This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা বড় খবর নিয়ে আপনাদের উড়ি সেক্টরে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, ঠিক নিয়ন্ত্রণ রেখায় আরো একবার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। পাক মদতপুষ্ট জঙ্গিরা তারা ভেতরে ঢোকার চেষ্টা করে, অনুপ্রবেশের চেষ্টা করে, কিন্তু তাদের সেই চেষ্টা যে পাক মদতপুষ্ট জঙ্গিরা করেছিল সেই টিকা পোস্টের কাছে গুলির লড়াইয়ে শহীদ হয় এক জওয়ান। পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের মদতে অনুপ্রবেশের চেষ্টা বানচাল। আজ ভোর রাতে মৃত্যু হয় ওই জওয়ানের, এই খবরও পাওয়া যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সায়ন্ত, ঠিক কিভাবে যোগ্য জবাব দেওয়া হলো এই পাক মদতপুষ্ট জঙ্গিদের? স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। দেখো, যেটা ভারতীয় সেনা সূত্রে খবর যে এই মডার্ন অ্যাকশন টিম, যেটা হচ্ছে ব্যাটের পাকিস্তান সেনাবাহিনীর, সেই টিমকে নিয়ে জঙ্গিরা অনুপ্রবেশ করার চেষ্টা করে উড়ি সেক্টরের টিক্কা পোস্টের কাছে, এবং তখনই কিন্তু ভারতীয় সেনা অ্যালার্ট থাকায় গুলির লড়াই শুরু হয়। গতকাল মধ্যরাত থেকে আজ ভোররাত পর্যন্ত টানা গুলির লড়াই চলে, এবং এই গুলির লড়াই চলাকালীন কিন্তু দেখা যায় এক জওয়ান শহীদ হয়েছে অঙ্কিত নামে, তিনি হাবিলদার পদমর্যাদার। তবে একের পর গুলির লড়াইয়ে কিন্তু এই ব্যাট যাদেরকে নিয়ে পাকিস্তানি অনুপ্রবেশকারী জঙ্গিরা তারা ঢোকার চেষ্টা করেছিল, তারা ফেরত যেতে বাধ্য হয়, কিন্তু টানা গুলির লড়াইয়ে কিন্তু একজন জওয়ান যেমন শহীদ হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। তেমনই দুজন জঙ্গি ইতিমধ্যে গুলিবিদ্ধ হয়েছে, ব্যাটের একজন গুলিবিদ্ধ হয়েছে বলে সেনার তরফে দাবি করা হচ্ছে। যদিও যে টিমটা অনুপ্রবেশের চেষ্টা করেছিল তারা কিন্তু তাদের সীমান্তে, অর্থাৎ পাকিস্তান ভারত দখল যে পাকিস্তান রয়েছে, কাশ্মীর রয়েছে, সেই কাশ্মীরের দিকে চলে যায়, অর্থাৎ পাকিস্তান দখল হওয়া কাশ্মীরের দিকে তারা ভূখণ্ডের দিকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। যেভাবে গুলির লড়াই চলেছে তাতে কিন্তু ওই এলাকার আশেপাশে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়, যেহেতু প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশেপাশে গোটা এলাকায় এই কারফিউ জারি করা হয়েছে সাম্বা সেক্টরে। একইভাবে উড়ি সেক্টরেও কারফিউ জারি করা যায় কিনা সে ব্যাপারে কিন্তু আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যেই গোটা এলাকার সেনা জওয়ানরা তল্লাই শুরু করেছে। সেই জায়গায় অবশ্যই আমাদের গোটা বিষয়টার দিকে নজর থাকবে। ধন্যবাদ। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই জঙ্গিদের ভারতে অনুপ্রবেশে সাহায্য করছে কে? পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বিএটি, তারাই রীতিমতো এই জঙ্গিদের ভারতে অনুপ্রবেশে সাহায্য করছে। কেন? তাদের স্পেশালিটিটা কি? ঠিক কি ভাবে সাহায্য করা হচ্ছে জানাবেন আমার সহকর্মী সিজার মন্ডল সঙ্গে রয়েছে। এই বর্ডার অ্যাকশন টিমের মূলত ভূমিকা কি এই অনুপ্রবেশের ক্ষেত্রে? দেখো, পাক সেনাবাহিনীর একটা বিশেষ টিম হচ্ছে এই ব্যাট বা বর্ডার অ্যাকশন টিম। মূলত এটা স্পেশাল সার্ভিসেস গ্রুপ থেকে এদের যে কমান্ডো ট্রেনিং দেওয়া হয়, এবং সেই কমান্ডো ট্রেনিং প্রাপ্ত যারা, তারাই কিন্তু এই বর্ডার অ্যাকশন টিমে তারা সামিল হয়। তার মধ্যে যেমন পাক সেনার অংশ রয়েছে, তাদের 8 মাস কমান্ডো ট্রেনিং সেনার কাছ থেকে নেয়, 1 মাসের বেশি সময় এয়ারফোর্সের কাছ থেকে নেয়। কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে এই বর্ডার অ্যাকশন টিমে খালি পাক সেনা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু লস্কর বা জয়েশ বা হরকতুল মুজাহিদিনের মতো বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরাও তারা সামিল হয়। তাদের মূল লক্ষ্য থাকে একটাই, বর্ডার এলাকায় মূলত পাক অধিকৃত কাশ্মীর থেকে যে বিভিন্ন যে সীমান্ত বা নিয়ন্ত্রণ রেখা বরাবর সেই সমস্ত জায়গায় ভারতীয় চৌকিগুলোকে হামলা করা এবং ইনফিলট্রেট করা। এর আগে আমরা দেখেছি যে কার্গিল যুদ্ধের সময় কিন্তু প্রথম ভারতে ঢুকেছিল এই বর্ডার অ্যাকশন টিম। পরবর্তীতে 2013, 2017 এবং যেটা সাম্প্রতিক অতীতে সব থেকে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল, লান্সনাক হেমরাজের গলা কেটে দেওয়া হয়েছিল, সেই ঘটনাতেও কিন্তু এই ব্যাট যুক্ত ছিল। আর এই উড়ি সেক্টরে এখন যে গন্ডগোল চলছে, যে হামলার ঘটনা চলছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে ব্যাট সক্রিয়, এবং ব্যাট সক্রিয় হওয়া মানেই হচ্ছে কোথাও বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা করছে পাকিস্তান। একদম কোনো বড় ধরনের নাশকতার ছক্কি করা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্ন, আমরা আজকে একটু আগে 1:27 যে খবর ব্রেক করলাম, পুরীর মন্দিরে এরকম ভাবে হুমকি দেওয়া হয়েছে যে মন্দির উড়িয়ে দেওয়া হবে, রীতিমতো ওড়িয়া ভাষায় উল্লেখ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করা হয়েছে। তার পাশাপাশি আমরা দেখছি যে সীমান্ত থেকে একের পর এক জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রীতিমতো চালিয়ে যাচ্ছে পাকিস্তান, যাতে পুরোপুরি ব্যাটের নাম এসে গিয়েছে। এই ভারতকে ভেতর থেকে এবং বাইরে থেকে, সীমান্ত থেকে এই চাপে রাখার বিষয়টা কেন পাকিস্তানের পক্ষ থেকে? আর সত্যি কি কোনো বড় সড়ো একটা কোনো ছক চলছে এই মুহূর্তে পাকিস্তানের মধ্যে, ভারতে ঘটাবে তারা? দেখুন, আমার মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী অনেকের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, এবং এই কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে আপনি দেখতে পাবেন এই যেসব ঘটনা প্রবাহ চলছে, কোনো সময় এই ফিল্ড মার্শাল মোল্লা মুনির মার্কিন যুক্তরাষ্ট্রের জমিতে দাঁড়িয়ে একটা তৃতীয় দেশকে
নিউক্লিয়ারের ভয় দেখাচ্ছে এবং যেসব কথা বলছে আমার মনে হয় না কোনো আর্মি জেনারেল এইভাবে কথা বলতে পারে বলে, ওই জন্য আমি ওনাকে ফিল্ড মার্শাল বললাম। হি ইজ নট এ ফিল্ড মার্শাল। আমরা ফিল্ড মার্শাল শ্যাম মানিক এনার ভাবে তিনি যেভাবে আমাদের এগিয়ে নিয়ে গেছেন আমরা ওনাকে চিনি। এবং আপনি যেটা বলছেন এদের টেরর এক্সপোর্ট ইজ ওয়ান অফ দেয়ার এক্সপোর্টিং প্রোডাক্ট, যে আমরা ওখানে উন্নতিশীল ভাবে অনেক কিছু এক্সপোর্ট করি, ওরা এক্সপোর্ট করতে পারে টেরর, ভয়টা এক্সপোর্ট করে। তাই আমরা এবার দেখেছি যে পুরী মন্দিরে এটাকে খুব লাইটলি নেওয়া উচিত না। যেসব ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে, যেমন সিজার বললো ব্যাট, এই বর্ডার অ্যাকশন টিম তখনই অ্যাকশনে আসে যখন কোনো একটা বড় কিছু কনভেনশনাল ওয়ার হতে পারে, হাইব্রিড ওয়ারফেয়ার হতে পারে, অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার হতে পারে, তাদের আগে এই বিএটি কিন্তু অ্যাকশনে আসে। অর্থাৎ বলতে চাইছেন আপনি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো বিষয়কে, কোনো ছোট ঘটনাকেও হালকা ভাবে নিলে চলবে না। আপাতত আপনি আমাদের সঙ্গে থাকুন।